সুপার বাইক আমারটা, এই যে হারলে যাচ্ছে, দেখো কি লাগছে ভাই। পাশে কেটিএম, পাশে 1260। তো তোমাদের এই ভাই এই বাইকটা নিয়ে কোথায় এসছে তোমাদের একটু না দেখালেই নয়, কারণ এই ভিউটা সবসময় পাওয়া যায় না ভাই। আর দেখো বাইকটা নিয়ে আমি কত উপরে এসছি সেটা তোমরা একটু দেখো। বাইকটা নিয়ে অবশ্যই তোমরাও এরকম জায়গা আসতে পারো। ভিউ দেখো ভাই, ভিউ। তো ভাই আমরা এখান দিয়ে এই মাত্র গেলাম, আর এই বাইকে যে এরকমের রং বদলাবে মৌসুমের মতো, এই দেখো আবহাওয়া। এই মাত্র রাস্তায় গেলাম, হঠাৎ করে মেঘ জমে গেল। তো হ্যালো গাইস, চলে এসেছি পাহাড়ে ভাই, আর তোমাদের জন্য এই ভিডিও নিয়ে এসেছি। এর পাহাড়ে পারফরমেন্স কেমন থাকে, আগে নিজের একটু চুলের স্টাইলটা করে নিই, নাহলে ক্যামেরায় ভালো ফটো আসবে না। তো হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো। আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি পাহাড়ে, আর আজকে আমি করব এর পাহাড়ে এই বাইক পারফরমেন্স কেমন করে, কেমন দেয়, এর মাইলেজ কেমন দেয়, সব তোমাদের দেখাবো। আর ফুল টোটাল কতটা ভাগে, আর কত দিয়ে তোমরা 80-90-তে তোমরা ক্রুজ করতে পারবে কিনা, গ্রুপের সঙ্গে তোমরা চলতে পারবে কিনা, সব ভিডিও আমি নিয়ে আসছি। ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। আর বাইকটা কেমন লাগছে আমাকে অবশ্যই সেটা জানিও। আরে তোমাদের অনেকের প্রশ্ন যে দাদা এই বাইকটা নিয়ে পাহাড়ে যেতে পারবো কিনা, লাদাখ যেতে পারবো কিনা, আর পাহাড়ের পারফরমেন্স কেমন থাকবে, এর পুরো ডিটেইল ভিউ আমি তোমাদেরকে দেব। তো ভাই আমরা এখান থেকে বেরোবো, আর দেখো আমাদের টিমের বাইকগুলো একবার দেখে দিচ্ছি। দেখো হার্লে ডেভিডসন, ট্রাইম 675, ডমিনার, BMW 850, হিমালয়ান, KTM 390, আর এ মেরাবালা সুপার বাইক। তো আমার সুপার বাইক দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করো। যেতে যেতে সবার সঙ্গে কথা হবে, দেখা হবে। চলো চলো, যাবো আমরা দকসাই, আরও উপরে, আর টপ অফ দ্য হিল। তো যেটা আমি বলবো ভাই, এই বাইকটা আপ হিলে চালিয়ে আমি কেমন মজা পাচ্ছি সেটাই তোমাদেরকে জানাবো ভাই। এটা আমার কাছে সব থেকে ছোটো বাইক আমাদের টিমেরও, কিন্তু তারপরও দেখো পাহাড়ের আপ হিলে এটা 40, 50, 60, 70-এ উঠছে। অতএব সেই হিসাবে এর টোটালটা খুবই ভালো আর খুবই রেসপন্স করছে। আর ব্রেকিং সিস্টেম তো ভাই ABS সঙ্গে খুবই ভালো কাজ করছে। ব্রেকিং সিস্টেমের আর গিয়ারে মাঝে মাঝে একটু বাদলেও এখন আগের থেকে যখন আমি নিয়ে এসেছিলাম তার থেকেও ভালো বেটার পারফরমেন্স করছে এই পাহাড়ে এসে ভাই, মাখনের মতো কাজ করছে। আর দেখো ভাই তোমরা ওদের সঙ্গে আমি যাচ্ছি, আমার বাইকে সিসি আছে 125-24 সিসি, আর 11 Nm টর্ক, 11 bhp পাওয়ার দিচ্ছে। তারপরেও ভাই ওরা আমাকে ফেলে রেখে যেতে পারছে না, কারণ এই রাস্তায় এইটাই যথেষ্ট হয়। হালকা, আমারটা হালকা, আর হালকা চলতে ভালো, এদিক ওদিক করতে ভালো। আর এই ফ্যাট বয়টা যাচ্ছে, এটার যে সাইলেন্স এক্সস্ট লাগানো না, ওর দামে 2 লাখ টাকা, যেটাই আমার বাইকের আরেকটা কমসে কম আরেকটা বাইক চলে আসে সেরকম অবস্থা। কিন্তু যার যা আছে সেইভাবে চলুক, আমি কি বলতে এসছি আমি সেটা বলি আগে। এবার বাইকের পারফরমেন্স খুবই ভালো। আর আপ হিলে যখন উঠছি তখন 2-3 গিয়ারে উঠতে হয় সাধারণত, যাদের কাছে একটু ইসের বাইক, কম সিসির বাইক আছে তারা জানে। তারপরেও ভাই ভিডিওটা সুন্দর সুন্দর, অতি সুন্দর কাজ করছে। আর এমন কোনো সময় নেই যে আমার ব্রেকে কোনো সমস্যা দিচ্ছে, ব্রেকে কাজ করছে না, সুন্দর কাজ করছে। আর ইঞ্জিন থেকে একটা সুন্দর মিষ্টি আওয়াজ আসছে, যেটা হোন্ডার থেকে শুধুমাত্র পাওয়া যাবে আমি মনে করি। হোন্ডা ছাড়া এই আওয়াজটা দেওয়া কোনো কোম্পানির আমার মনে হয় না তো ভালো রিলায়েবল ইঞ্জিন দিতে পারে।
কম সিসির বাইকের মধ্যেও অনেক দিন ধরে রাজ করছে SP125, তারই ইঞ্জিন টিউন করে এটাই বসানো। আর ভাই এর লুকের কথা কি বলবো, লুকের কথা বলে আমি আর কাউকে 125 সিসির বাইকে ছোটো করতে চাই না, কারণ লুক, মাস্কুলার ট্যাঙ্ক, আর বসার যে সিটের আকর্ষণটা, যে সিটে বসে যে মজাটা, আর স্পোর্টি লুক, সামনের দিকে ঝুঁকানো, তার জন্য ভাই বসে আমার কোনো পেইন টেইন কিচ্ছু হয়নি, সুন্দর একটা ব্যাপার। আর মেন আমরা যখন পাহাড়ে আসি, আমি যেটা ফেস করছি সেটা হচ্ছে যখন আমরা উপরের দিকে উঠবো, যখন আমার বাইক এখন কত চলছে 68-70-এ, তখন থ্রোটলটা অনেক সময় হাত নিচে করে ঘোরাতে হয়, কিন্তু আমার হাত দেখো অনলি পুরো স্টেডে, ওর থ্রোটলটা স্মুথ আছে, যেটাকে আমার বেশি মোড়াতে হচ্ছে না, বা আমি বেশি মুড়িয়েও আমার থ্রোটলে কাজ করছে না, এরকম কোনো সমস্যার সম্মুখীন আমাকে হতে হয়নি। আর টোটালটাই নতুন, তোমরা বলবে দাদা নতুন বাইক টোটালে কী প্রবলেম হতে পারে, কোনো প্রবলেম নেই, খুবই ভালো, খুবই ভালো চলছে। রিলায়েবিলিটির দিক থেকে হোন্ডার বাইক নিয়ে আমি নিজেকে খুবই একটু সন্তুষ্ট মনে করছি। আর আরও উপরে যাব, আরও কোনো সমস্যা হলে তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি আমার কোনো ইনফরমেশান তোমাদের কোনো কাজে লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। ভিডিও ভালো লাগলে কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও, অন্যকে দেখার সুযোগ করে দিও, তোমার যারা বন্ধু বান্ধব আছে যারা এই বাইকটা পরবর্তীতে নিতে চায়, তারা যেন এই ভিডিওগুলো দেখেই নেয়, কারণ পরবর্তীতে আফসোস না করতে হয় যে বাইকটা নিলাম, বাইকটা ভালো না, সেটা যেন আফসোস না করতে হয়। ভাই দেখো, পাশ দিয়ে যাই যাক না কেন, তোমার বাইকটাকে একটু হলেও দেখবে, এর এত সুন্দর লুক। আর কে কারা যেন বলে যে হিরো এক্সট্রিম 125R থেকে চুরি করা হয়েছে, একদম না, এটা শুধু এটারই লুক।